All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আজকে আমি আছি লাইভ নার্সারিতে, আর আমার সঙ্গে আছে এই পরিমাণ আম। এখানে কিন্তু প্রচুর আম রয়েছে, যেগুলো আমরা আজকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। রয়েছে যেরকম বাড়ি 4, এদিকে রয়েছে কাটিমন, এইদিকে রয়েছে সেই বিখ্যাত অরুণিমা ইন্ডিয়ান একটি হাইব্রিড আম। এই রকম প্রচুর আম কিন্তু রয়েছে। এপাশে রয়েছে রেড আইভরি। আমার হাতে কিন্তু আম এত পরিমাণ রয়েছে, আজকে কিন্তু সব কিছুই আপনাদেরকে টেস্ট করে দেখাবো এবং বলবো কীরকম এর স্বাদ। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি। এই যে আমগুলো রয়েছে আমার হাতে, এক এক করে আমরা টেস্ট করব এবং আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব কীরকম এর খেতে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে আছি কোন নার্সারিতে। আমি কিন্তু আছি লাইভ নার্সারিতে, আর আমার পাশেই আছে কিন্তু আপনাদের পরিচিত শাহাদা। শাহাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। শাহাদা, এত পরিমাণ আপনার এখানে আম রয়েছে, অনেক পরিমাণ আম। এই মুহূর্তে কটা ভ্যারাইটির আম রয়েছে এখানে? এই মুহূর্তে মোটামুটি 9টা ভ্যারাইটি আছে। তো এই মুহূর্তে কিন্তু আমার হাতে আছে 9খানা ভ্যারাইটি। তো সর্বপ্রথম আজকে আমরা টেস্ট করব। প্রথম কোন ভ্যারাইটি দিয়ে শুরু করবেন? রেড আইভরি, চ্যাংমাই, চাকাবাদ, এটা তো রিভিউ হয় একদমই, কিন্তু বাড়ি 4 রিভিউ খুব কম হয়। একদমই তাই। প্রথম বাড়ি 4ই দেখি। ঠিক, যেহেতু এই সকালেই পাড়া, অতটা পাকিনি, ঠিক আছে তাও আমি কাটছি। এই বাড়ি 4, এই হচ্ছে বাড়ি 4, বাংলাদেশের একটি বিখ্যাত ভ্যারাইটি, যেটা আমরা আজকে শুরুতেই এটা টেস্ট করব। কারণ বাড়ি 4-এর আমি সব রিভিউ দিয়েছি, কিন্তু বাড়ি 4-এর রিভিউটা দেওয়া হয়নি। খুব সুন্দর একটা সেন্টও আসছে। হ্যাঁ, খুব রস, প্রচুর রস পড়ছে। কি কালার দেখুন, পাকেনি। বাড়ি 4 সকালে কিন্তু বলা খুব একটা, একদমই তাই। হ্যাঁ, বাড়ি 4 কালারটা একবার আমি দেখাতে চাইবো। খুব দারুণ কালার, একদমই, আর দারুণ সেন্ট কিন্তু। তো সর্বপ্রথম কাঁচাই মিষ্টি, এটা অনেকেই জানে এবং আমার নার্সারিতে এসে খেয়েও দেখেছে। একদমই, একটু আমি একটু টেস্ট করব। মিষ্টি কেমন? দারুণ মিষ্টি এখনই। আচ্ছা আচ্ছা, না পাকাতে কি এত মিষ্টি? খুব সুন্দর একটা সেন্ট কিন্তু আসছে। একদম অসাধারণ। মানে এখন এই অবস্থায় কি বলবেন বাড়ি 4 এর জন্য? অ্যাকচুয়ালি অসাধারণ। এই সময় যখন হিমসাগর শেষ হয়, যখন হিমসাগর শেষ হয় তখন এটা শুরু হয়। লেট ভ্যারাইটির আম কিন্তু মিষ্টি একটু কম হয়, সবাই জানে, কিন্তু সেই তুলনায় বাড়ি 4 দেখলাম মিষ্টি, আর কালার কিন্তু দুর্দান্ত, আর ওয়েটও কিন্তু তেমন ভালো ছিল, তাই না? একদমই তাই, অসাধারণ মিষ্টি। আর একটা জিনিস, আঁশ খুব একটা নেই। না, মানে আঁশ নেই বললেই চলে। একদমই আঁশ নেই, আঁশ নেই। আমরা টেস্ট করব সারাদা। এরপরে আমরা কোনটা টেস্ট করব? অরুণিমা, এটাও খুব একটা পাখি সকালে। একদমই, এটা হচ্ছে পুষার ভ্যারাইটি একটা। এটা এখনো যেহেতু পাকিনি, তাও কিন্তু কালার চলে এসেছে। কালার কিন্তু অনেকটাই এসেছে, মানে এখনো কি এটা খাওয়ার উপযোগী? দেখা যাক কি রকম হয়। আচ্ছা, এটাও আমরা কিন্তু আজকে এটা স্বাদ নেব। তাহলে এটা পাকিনি এখনো, দেখি বোঝা যাচ্ছে। একদমই তাই, পুরো কালার আসবে। এই দেখুন,
অসাধারণ। এখনো কিন্তু পাকিনি, যেতে হবে যেতে একটা তবু একটা আমি এর স্বাদ নেব। একটা টক মিষ্টি ফ্লেভার, এখনো যেহেতু পাকিনি, যেহেতু এটা পাকিনি। একটা টক মিষ্টি ফ্লেভারে রয়েছে। এটা সবাই জানে এটা মিষ্টি স্বাদের একটা আম। আর আপনাদের বলবো এই দুটোর ফলনও খুব ভালো হচ্ছে। আমি একটুখানি দেখাতে বলবো রেড আইভরি বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভ্যারাইটি আমি বলবো। তার কারণ আমি হয়তো কোনো নেক্সট ভিডিওয়ে আপডেট দেবো, আমার এগুলো সব হারভেস্ট করবো। আচ্ছা, কারণ অনেক আমরা যারা এখানে এসছে তাদেরও দিয়েছি, তো এখনো যা রয়েছে আমার দেখা যাচ্ছে এটা বিক্রি করে দিতে হবে। এই মুহূর্তে যারা আসবেন লাইভ নার্সারিতে প্রত্যেকে কিন্তু আম টেস্ট করে খেয়ে নিয়ে যেতে পারবে। আর প্রত্যেকটাই কিন্তু চারা অ্যাভেলেবেল রয়েছে। এত আম তো খাওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু আজকে আর ভিডিওটা শেষই করা যাবে না, আম খেতে খেতেই শেষ হয়ে যাবে। তো আমরা এর পরে কিন্তু আরো কিছু আপডেট দেব এবং কিছু টেস্টেরও রিভিউ দেব। তো আমরা দেখাতে থাকবো। তো চলুন এক এক করে আমরা দেখতেও থাকি এবং আমরা এই আমের টেস্টও কিন্তু নিতে থাকবো। আমরা টেস্ট করব। সাদা কোনটা টেস্ট করব? কাটিমনটাই টেস্ট করি। কাটিমন, থাইল্যান্ড কাটিমন, একটি 12 মাসি জাত এবং খুব মিষ্টি। এর আগের প্রতিবেদনেও কিন্তু আমরা এই কাটিমনের রিভিউ দিয়েছিলাম। আরও একবার এই কাটিমনের স্বাদ আপনাদেরকে জানাবো। তো কাটা চলছে। কাটিমনের কালারটাও খুব দারুণ, অসাধারণ। কালার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। কালার কাটিমন কিন্তু 12 মাসি সেরা জাত। 12 মাসি আমে এরকম মিষ্টি খুব কমই আছে, একদমই। আচ্ছা, আমাদের মধ্যে এই উপস্থিত আছে কাশেমদা। কাশেমদা কিন্তু বহু দিনের একজন লাইভ নার্সারিতে রয়েছে। তো সর্বপ্রথম আমরা কাসিমদাকে দিয়ে শুরু করবো। কাসিমদা খাও। শোনেন বন্ধুরা, সবার আমার স্বাগতম জানাই বা আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। ঘটনা হলো কাটিমনির ব্যাপারটা সবাই জানে, তবু একবার খেয়ে টেস্ট করে দেখি। একদম, এটা এমন লোক নেই যে এর ঘটনাটা জানে না। কাটিমনির নাম সবাই জানে যায় এক নাম, অন্য অন্য আম চিনুক বা না চিনুক। তবে আমি এটা খেয়ে পরীক্ষা করে দেখাচ্ছি, বা এর আগেও খেয়েছি, তবে টেস্ট আপনাদের সঙ্গে একটু খেয়ে দেখাই। অসাধারণ আম। যারা খাননি তারা বলবেন না, যারা একবার খেয়েছেন তারা বুঝতে পারবেন এর স্বাদ কি। সত্যি তাই। কাটিমন আপনি যেটা আর একটা জিনিস, কাটিমন কিন্তু কিপিং কোয়ালিটিটা অনেক বেশি, মানে পাকার পরে অনেক দিন করে রাখা যায়। এই কোয়ালিটিটা ভালোর জন্য আমটা খুব মার্কেট পেয়েছে। একদমই। এবার আমি সারাকে আগে খেতে বলবো। কি বলবো? কাটিমনি মিষ্টি নিয়ে কোনো যাওয়া হয় না, কথা বলে। এবার আমি খাবো। যাদের সুগার তারা খাবেন না, এটা দয়া করে অনুরোধ করছি। কারণ এই ধরনের আম 7 দিন খেলে পরে আপনারাই বুঝতে পারবেন। কারণ কড়া মিষ্টি স্বাদের আম। মিষ্টি মানে অনেকে কিন্তু খুব একটা পাকায় না বা এ করে না বলে কিন্তু এটা হয়। আচ্ছা, এই আমটা এবার আমাদের মধ্যে উপস্থিত আছে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের নার্সারি ম্যান কোঅর্ডিনেটর নারায়ণদা। নারায়ণদাকে বলবো এই আমটা খাওয়ার জন্য। কেমন মিষ্টি একটু জানাবে। মিষ্টি তো আছেই, আর এর সাথে আলাদা অন্য ফ্লেভার পাচ্ছি। মিষ্টি কি রকম বলো? অসাধারণ মিষ্টি। মানে ভাবতে আম দিকে ভাই আছে, আমটা কিন্তু একটু ছোট হবে, অসাধারণ মিষ্টি। ও একদম দেখা যাচ্ছে 500 হবে না, কিন্তু মিষ্টি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। যারা কড়া মিষ্টি পছন্দ করে, মানে যত বড় আম খেলে আমার সবথেকে হেভি আর বেশি মিষ্টি লাগবে। এরপরে অন্য আমটা আর অতটা মিষ্টি আসবে। একদম। এইটা খাওয়ার পর আপনাদের অন্য আম কিন্তু আর মিষ্টি লাগবে না, কারণ এই মিষ্টি টেস্টও আলাদা। একদমই তাই। তো প্রত্যেকে করুন এই ভ্যারাইটি। প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু একটা হলেও কাটিমন থাকে। আর শাহাদার কাছে কিন্তু প্রচুর কাটিমনের চারা রয়েছে। যারা নিতে চান খুচরো এবং পাইকারি, আপনারা দুভাবেই কিন্তু এর চারা পাবেন। এখানে দেখানো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু চারা বর্তমানে রয়েছে। খুচরো যারা নিতে চান তারা তো পাবেনই। আর একটা কথা বলবো বন্ধুদের, আপনারা কিন্তু কেউ অনলাইনের জন্য আবেদন করবেন না, আপনাদেরকে কিন্তু নার্সারিতে আসতে হবে। প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপাতত বন্ধ রয়েছে। আপনারা নার্সারিতে আসুন এবং আপনাদের পছন্দ মতন ভ্যারাইটি আম খেয়ে নিয়ে যেতে পারবেন। একদম ঠিক। এই আমের যে স্বাদ আমরা নিলাম, প্রচুর আম আমরা খেলাম। তো গ্রিন ওয়ার্ল্ডের উদ্যোগে যে আম বিভূষণ 2025 লাইভ নার্সারিতে আমরা শাহাদাকে
এই সম্মানিত করব। তো আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের নার্সারিম্যান কোঅর্ডিনেটরকে বলবো, নারায়ণদা তুমি একটু সাহাদাকে এই সম্মানিত করো। একদম আমাদের আম খেয়ে এত হয়েছে যে আমরা একদম প্রচন্ড, সেই জন্য কিছু বলার নেই। আমি তুই বললাম, হ্যাঁ মানে এত আমরা এটা আমের জন্য দেওয়া, এটা এত ভালো লেগেছে একদম। তো আম বিভূষণ 2025 প্রত্যেকটা নার্সারিতেও কিন্তু আমরা এই ধরনের আমের স্বাদ নেব, এবং আমাদের এই স্বাদ ভালো লাগলে অবশ্যই কিন্তু সেই সম্মানে সেই নার্সারি ম্যানকে আমরা সম্মানিত করব। মাদার বাগানে লাইভ নার্সারি প্রচুর কিন্তু আম ঝুলছে। সর্বপ্রথম শাহাদাকে জানতে চাইবো, এগুলো কি ভ্যারাইটির আম আছে? এগুলো হচ্ছে রেড আইভরি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি রেড আইভরি কমার্শিয়াল ভ্যারাইটি আমি বলবো, কারণ কমার্শিয়াল ভ্যারাইটি অনেক সময় বলা যায় না যতক্ষণ না হয়, ঠিক আছে? হঠাৎ করে তো কমার্শিয়াল বলা যায় না, তো এটা কমার্শিয়াল ভ্যারাইটি। এটা একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। আজকের ডেট কত আছে অভিজিৎদা? আজকে সম্ভবত 21 তারিখ। 21 তারিখ, হ্যাঁ। তো 21শে জুন। 21শে জুন। এখন কিন্তু হিমসাগর ন্যাংরা, হিমসাগর তো শেষ, ন্যাংরা একেবারে শেষের পথে, সেই সময় কিন্তু এখনো গাছে পাকেনি একদম, ঠিক আছে? তো আমি বলবো বন্ধুদের, এগুলো যারা কমার্শিয়াল বাগান করতে, এবং মূলত একটি লেট ভ্যারাইটি, এটা লেট ভ্যারাইটি, ফলন খুব ভালো এবং ওয়েটও খুব ভালো। এর চারা রাখছেন? হ্যাঁ, এর চারা অবশ্যই রাখছি। আমের যত রকম চারা আছে মোটামুটি লাইভ নার্সারি অ্যাভেলেবেল আছে, কম বেশি থাকবে। এই মুহূর্তে লাইভ নার্সারিতে কটা আমের চারা রয়েছে বর্তমানে? ওইভাবে আলাদা মানে ভ্যারাইটি কটা রয়েছে? মোটামুটি 35 থেকে 40টা ভ্যারাইটি আছে। মানে দেশি এবং বিদেশি মিলিয়ে? অতটা পারফেক্ট আমি বলতে পারছি না, কিছু কিছু দেখা যাচ্ছে আনকমন ভ্যারাইটিও আছে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সব রকম রাখার চেষ্টা করি, দেশি বিদেশি মিলিয়ে সব রাখার চেষ্টা করি। একদমই তাই। তো আপনারা নিশ্চিন্তায় নেবেন। আমি কিন্তু একটা দুটো গাছ দেখাচ্ছি না, পুরো এর ভিতরে আর যাওয়া যাবে না বলে আমরা এক জায়গায় বসে। একটু ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো এদিকে। আচ্ছা, এই পাশে আমার বাঁ দিকে রয়েছে, এটা কি আছে? ওটা ওই এখানে যা আছে সব কিন্তু রেড আইভরি। আচ্ছা, প্রচুর ফলন হয়েছে তো? প্রচুর ফলন। তো আমার তো তো যা দেখতে পাচ্ছি, আমি হারভেস্ট করে বাজারে দিতে হবে। বাহ। আমি সবাইকে যারা নার্সারিতে আছে তাদেরকে মানে দিচ্ছি, পাকা থাকলে খাওয়াচ্ছি। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এত ফলন অভিজিৎ, তো বাজারে বিক্রি করতেই হবে। একদমই তাই, এত আম তো খেয়ে শেষ করা যাবে না। আর সবথেকে বড় জিনিস, একটা আম আচ্ছা ফিতে যদি থাকে তাহলে মেপে দেখানো যায় একটা কতটা বড় আম অভিজিৎ। অনেকে কিন্তু অতটা আইডিয়া পাবে না ক্যামেরায়, যার জন্য আমি মেপে দেখাচ্ছি। এটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি এসে হয়ে গেছে। এই আম 1 ফুট অবধি চলে যাবে। অনেকে মনে করবে আর একটা বড় যেটা সেটা, আমি কিন্তু পাশেরটা মেপে দেখাচ্ছি। সব কটাই মেপে দেখাবো যদি বলেন। আচ্ছা, এইদিকে একটু যাই। এই যে 10, মানে 10 ইঞ্চি এভারেজ, একটা 8 থেকে 10 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত এই আম হতে পারে, ঠিক আছে? যে কটা আম দেখছি প্রায় এগুলো সব একই। এটা একটু দেখাই, এটা 9, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে 8, ঠিক আছে? 8 থেকে 10 ইঞ্চি থেকে 1 ফুট। 1 ফুট অবধি যাবেই যাবে। হ্যাঁ, তো মিনিমাম এটা এভারেজে মোটামুটি 9-10 ইঞ্চি এভারেজ। 9-10 ইঞ্চি একটা আম হলে তার তো ওয়েট হবেই, এটা তো বলতে হবে না। তা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আর সব থেকে বড় জিনিস, লাইভ নার্সারি অরিজিনাল প্ল্যান পাবেন, না তো আমার এত কিন্তু কষ্ট করতে হতো না। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করব, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব? একদম সম্ভব। আমার গাছটা একটু দেখাতে বলবো ক্যামেরা একটুখানি। কিছু কিছু গাছ আছে একদম মানে আমার মাটিতে ঝুলে গেছে, তাহলে টবে তো হবেই। খুব সুন্দর ভ্যারাইটি, আপনারা অবশ্যই করতে পারেন। রেড আইভরি, এটাকে অনেকে চ্যাংমাই বলেও কিন্তু চেনে বা জানে। চলে এসেছি আরো একটা ভ্যারাইটির সামনে। আমার সামনেই কিন্তু একটা সুন্দর আম ঝুলছে, জানতে চাইবো ভ্যারাইটি কি আছে? এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত। আচ্ছা, কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের একটি প্রজাতি। এটা বন্ধুরা মানে যেহেতু রিভিউ দেওয়া হয়নি, তার কারণ এটা এক্ষুনি পাকিনি কো, ঠিক আছে? যাই হোক, মোটামুটি মোটা যে থাইল্যান্ডের যত ভ্যারাইটি আছে তারই ভেতর সব থেকে সাইজ মোটার ভিতরে এটা মিষ্টি এবং খুব ভালো আম। হ্যাঁ, যেগুলো 800 থেকে 1 কেজি হচ্ছে, 700-800 1 কেজি, এর ভিতরে সব থেকে মিষ্টি স্বাদের আম কিং অফ চাকাপাত। এবং খেতেও কিন্তু খুব ভালো। আর এই ভিতরেও আছে,
কিন্তু গাছ তো যা বড় তাদের ভিতরে যাওয়া যাচ্ছে না। তো আমি চেষ্টা করব, আমার এই পাশে রয়েছে এটা কি আছে? ওটাও কিং অফ চাকাবাদ, এটাও কিন্তু এখানে যা আছে সব কিং অফ চাকাবাদ। আচ্ছা, এইদিকে যা রয়েছে সব কিন্তু কিং অফ চাকাবাদ। আচ্ছা, এর মূলত হারভেস্টিং টাইমটা কোন সময়? হারভেস্টের টাইম হচ্ছে এখনো মিনিমাম 20 থেকে 25 দিন পরে, মানে এই জুন মাসের শেষের দিকে, হ্যাঁ জুলাইয়ের দিকে কিন্তু এই ধরনের আম আমরা হারভেস্ট করতে পারবো এবং সুন্দর ভ্যারাইটি ছাদ বাগানে অবশ্যই করতে পারেন। 20 তারিখের পর থেকে হারভেস্ট করা যায়, আচ্ছা, বা জুলাইয়ের 10-12 তারিখ পর্যন্ত। আচ্ছা, এর চারা রাখছেন? হ্যাঁ, এর চারা অবশ্যই আছে। একদম। আরো একটা ভ্যারাইটির সামনে এখানে কিন্তু রয়েছে থোকায় থোকায় আম, 3 টেস্ট। এর হচ্ছে নাম 3 টেস্ট। এই একটা না অভিজিৎদা, আমি বললাম না যেগুলো আমি করেছি, কারণ অরিজিনাল চারা দিতে গেলে অভিজিৎদা ওই টবে একটা আম দেখিয়ে এটা কিন্তু কোনোদিন মাদার প্ল্যান্ট হয় না। আমি বারবার প্রতি ভিডিওই বলি যে পর্যাপ্ত পরিমাণ যদি গাছ মাটিতে রাখে এটাই হচ্ছে মাদার প্ল্যান্ট আম গাছের। অবশ্যই, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে আমি একটা টবে লাগিয়ে একটা আমের রিভিউ দেবো, কিন্তু চারা হবে হাজার হাজার, এটা কিন্তু হবে না। তাকে দেখাতে হবে পুরো কতটা মাদার প্ল্যান্ট আছে, অবশ্যই, তাহলে অরিজিনাল বোঝা যাবে। ঠিক আছে, তো আপনারা এইগুলো নিতে পারেন। লাইভ নার্সারি মানে সবসময় আমি চেষ্টা করব মানুষের হাতে তুলে দেওয়া সঠিক চারা, সঠিক ভ্যারাইটি, এবং যেগুলো ফলন হচ্ছে। আমি কিন্তু যারা আসে বলে দেই, অনেক আম চাই এক এক রকম আম, আমি বলি এটা ফলন কম, এটার ফলন বেশি। ঠিক আছে, কারণ চারা বিক্রি করলে আপনার তার বাড়িতে গিয়ে ফলতে হবে ভালো, অবশ্যই, এবং সঠিকভাবে গাইড করা যে কোন ভ্যারাইটিতে ফলন বেশি। থাইল্যান্ডের অল টাইমটা ওটা কিন্তু ফলন ভালো না, থাইল্যান্ড অল টাইম। ওই জন্য বলবো আপনারা গাছ বসাবেন ভালো, এরকম জাত বসাবেন যেগুলো ফল পাবেন ভালো। একদমই তাই। তো আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, এমন কিছু ভ্যারাইটিস রয়েছে যেগুলো ছাদ বাগানে খুব ভালো হয়, এবং এমন কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোর ফলন অনেক বেশি এবং জমিতে সেগুলো খুব ভালো হয় এবং কমার্শিয়ালি কিন্তু চাষ করা যেতে পারে। তো আপনারা সেই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু অবশ্যই লাইভ নার্সারি থেকে সংগ্রহ করতে চেষ্টা করলাম বেশ কিছু আমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার, কারণ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু লাইভ নার্সারির আমের প্রতিবেদন আগের বার দেখেছেন, একদমই। তো প্রচুর কিন্তু আম রয়েছে, আপনারা সমস্ত আমের চারা কিন্তু লাইভ নার্সারি থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এবার আমি শাহাদার কাছে জানতে চাইবো, শাহাদা, যে প্রতিবেদনের মাধ্যমে আপনি বেশ কিছু আমের ভ্যারাইটি টেস্টও করালেন এবং তার চারাও দেখালেন, তো এই চারাগুলো যদি কেউ নিতে আসতে চায় কলকাতা এমনকি বাইরের রাজ্য থেকে, কিভাবে আপনার নার্সারিতে পৌঁছবে? আমার নার্সারি মূলত উত্তর 24 পরগনা মারাকপুর গ্রামে। নার্সারির নাম লাইভ নার্সারি, আর সবাই শাহাদা বলে চেনে। যারা নতুন তারা অবশ্যই গ্রিন ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যান। আমার নার্সারি আসার ঠিকানাটা বলছি, শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে, ট্রেনে করে আসলেই বেটার হবে, যার জন্য ট্রেনটাই বলছি। একদমই তাই। তো আসলে ওখান থেকে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে, গুমায় নেমে টোটো ধরে বলতে হবে বদর বাজার যাবো, বদর বাজার থেকে 3 কিলোমিটার ভিতরে মারাকপুর তেঁতুলতলা। কেউ যদি বদর বাজারে এসে ঘুমায় এসে ফোন করে, টোটোয় ধরে বদর বাজারে আসে, তাহলে আনার ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা রিসিভ করে নিতে পারবো। যাওয়ার ব্যবস্থাও একই হবে। আর বাসে যদি কারো আসতে চায়, যারা শিলিগুড়ি ওই দিক থেকে উত্তরবঙ্গে থেকে যারা আসবেন, তারা ডাইরেক্ট বাস ধরে বারাসাত থেকে একটা ম্যাজিক ধরে বদর বাজার থেকে মারাকপুর তেঁতুলতলা। আর কেউ যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে আমার নাম্বারে হাই লিখবেন, আমি তার লোকেশান দেবো। আর ঠিকানার জন্য ফোন করলেও হবে, বা আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি তার লিখে পুরো ঠিকানা দিয়ে দেবো, কারণ অনেক সময় বললে মনে রাখতে পারে না। যার জন্য আপনারা বলবেন অ্যাড্রেস লিখে আমার হোয়াটসঅ্যাপে করবেন, আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। একদমই তাই। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064779401। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করলেই আমি তার লোকেশন পাঠিয়ে দিতে পারবো। একদম। তো বন্ধুরা, তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন লাইভ নার্সারিতে। যারা আসতে চাইছেন আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন, কারণ অনেকেই আসতে চান। তো আপনারা আসুন, আর আম প্রচুর আছে, আপনারা খেয়ে দেখে নিয়ে যেতে পারবেন। আপনারা খুচরো এবং পাইকারি দুভাবেই আপনারা নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। শাহাদার কাছে শুধু জানতে চাইবো, শাহাদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার 9064779401। এটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা ভিডিওটা
ওখানে গিয়ে স্ক্রিনশট করে নেবেন, তাহলে আপনার নাম্বারটা হয়ে যাবে। আর আসার আগে অবশ্যই ফোন করবেন, যারা ফোন করতে পারছেন না আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ করলে আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু চলে আসবেন এবং বিভিন্ন আমের ভ্যারাইটি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। শাহাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ শাহাদাটাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের প্রতিবেদনে আপনাদের আমের ভ্যারাইটিগুলো শেয়ার করার জন্য। আর আমাদের সাথেও কিন্তু আজকে এসেছে নার্সারি ম্যান কোঅর্ডিনেটর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের নারায়ণদা। তো নারায়ণদাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন।